আল্লাহ রাব্বুল আলামিন দলে দলে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। দুনিয়ার জীবনে দেখবেন দলে দলে আমরা চলি, দলে দলে আমরা থাকি, দলে দলে ব্যবসা করি, দলে দলে আমরা আলোচনা করি, সমালোচনা করি, দল পাকায় চলি। দলে দলে সেদিন আল্লাহ তাআলা ডাকবেন, জান্নাতীদেরকে ডেকে ডেকে সেদিন জান্নাত দিবেন। বলেন আল্লাহু আকবার। সেই জান্নাত প্রাপ্তির জন্য ফানি'মা আজরুল আমিলিন, ছোট ছোট কাজ দুনিয়ায় করেছিলেন, এই ছোট ছোট কাজগুলাকে কেন্দ্র করে যিনি গোলামদেরকে ডেকে ডেকে জান্নাত দিয়ে দিবেন তিনি কে? 8টা কাজের কথা আজকে আপনাদেরকে নিয়ে বলি। 1 নাম্বার কাজ লাগবে আল ঈমানুস সাদিক, নির্ভেজাল ঈমান লাগবে। আপনি আলেম হন, আওয়াম হন, আপনি আলেম হন, সাধারণ হন, নির্ভেজাল ঈমান যদি আপনার থাকে, আপনি যদি নির্ভেজাল ঈমানের অধিকারী হন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যদি কালেমা পড়েন, হৃদয় নিংড়ানো ভালোবাসা নিয়ে যদি কালেমা পড়েন, ঈমানের জন্য পরীক্ষা আসবে, বাতিলের মোকাবেলায় পরীক্ষা দেওয়া লাগবে, অনেক রকম জুলুম নির্যাতন সহ্য করা লাগবে। ঈমানের পরীক্ষা যদি দিতে পারেন, ডেকে ডেকে জাহান্নামের আগুন যিনি হারাম বানায়া জান্নাতি বানায়া দিবেন তিনি কে? এবার আপনাদের কাছে আমি জানতে চাই, 1 নাম্বার জান্নাতে যেতে হলে কি লাগবে? নির্ভেজাল ঈমান। আল ঈমান আস-সাদিক, সত্য ঈমান কেমন? সাআদ বিন মুআযের ঘটনা শুনেন। ইসলাম গ্রহণ করছে 30 বছর বয়স, উনি দুনিয়ায় ছিলেন 36 বছর পর্যন্ত। তাহলে আচ্ছা বলেন তো দেখি, হায়াত পাইছি ইসলাম গ্রহণের পরে কয় বছর? মাশাআল্লাহ। তাহলে আমরা এক কথায় বলতে পারি তিনি মাত্র ইসলাম গ্রহণের পরে 6টা বছর পাইছেন। কয়টা বছর? এই 6 বছরে ইসলাম মেনে ঈমানের পথে চলে সাআদ বিন মুআয এত দামি হয়ে গেলেন, যেদিন তিনি ইন্তেকাল করলেন, নবীজি নজর করে দেখে ইহতাজ্জা লাহু আরশুর রহমান, সাআদ বিন মুআযের জন্য আরশে আজিম কেঁপে উঠেছে। সাআদ বিন মুআযের ইন্তেকালে আকাশের দ্বারগুলো আল্লাহ খুলে দিয়েছেন, অজর ধারায় রহমতগুলা নাজিল হচ্ছে। নবীজি এত দ্রুত যাচ্ছেন সাআদ বিন মুআযকে গোসল দেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, এত দ্রুত যাওয়ার কারণে জুতা ছিঁড়ে যাচ্ছে। আল্লাহর নবী বলেন, আমার কাছে মনে হচ্ছে সাআদ বিন মুআযকে হানজালার মতো করে ফেরেশতারা গোসল দিয়ে দিবে, এই জন্য আমি নবী তাড়াহুড়া করে যাচ্ছি। নবীজি সেই জায়গায় চলে গেলেন, নিজ হাতে আদর করে গোসল করায় দিলেন, আদর মাখা পরশ দিয়ে দিলেন, কাফনের কাপড় জড়ায়া আল্লাহর নবী যখন জানাজার নামাজ পড়াবেন, 2টা পায়ের গোড়ালির ভিতরে নবীজি ভর দিয়ে সামনে যায়, আঙ্গুলগুলা ফেলেন না। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবী, আঙ্গুল ফেলেন না কেন? নবীজি বলেন, 70,000 ফেরেশতা নাজিল হয়ে গেছে,
সাদ বিন মুআযকে এত দামি যিনি বানায় দিয়েছেন তিনি কে? বলেন তো দেখি ভাইরা। সাদ বিন মুআয কালেমা পড়ছে, ইসলাম গ্রহণ করছে, কত বছর সময় পাইছিল? মাত্র 6 বছরে দাম এত বেড়ে গেল। সাদ বিন মুআয যেমন দামি হয়ে গেলেন, নবীজি নিজে জানাজার নামাজ পড়ায় দিলেন। সন্তানকে দেখবেন বাপ যখন কবরস্থ করে বারবার সন্তানের কবরের দিকে তাকায়। বাপের আগে যদি সন্তান চলে যায়, সন্তানের দিকে যেমন বাপ ফিরে ফিরে তাকায়, সাদ বিন মুআযের দিকে বারবার নবীজি তাকাচ্ছেন। নবীজির চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজির কান্নার কারণে সাদ বিন মুআযের কবরটাকে যিনি বড় বানায় দিয়েছেন তিনি কে? এবার আমার সাথে সাথে একটু বলেন তো দেখি, সাদ বিন মুআযকে যদি আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসার পরেও এত মহব্বত আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, নবীজি কাঁদলেন, তিনি সময় পাইছিলেন মাত্র 6 বছর। আমার আপনার ইসলামের বয়স কত? মাশাআল্লাহ। কারো ইসলামের বয়স হয়ে গেছে 50 বছর, কারো ইসলামের বয়স হয়ে গেছে 40 বছর। আমাদের নওজোয়ান যুবক যারা, এদের ইসলামের বয়সও আলহামদুলিল্লাহ একেবারে কম হয়নি। মাশাআল্লাহ, যুবকরা এখন একজন আরেকজনের দিকে তাকায়, কিরে আমার তো বয়সই হয় না। তাহলে এবার একটু আপনারা বলেন তো দেখি, আমাদের ইসলামের বয়স কম না বেশি? কিন্তু আজকে আমরা এমন মুসলমান হলাম, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকা, মসজিদের সামনে দিয়ে হেঁটে চলে যায়। নবীজি বলেছেন এমন উম্মত হবে নামাজের জন্য আসবে না। এখন হিসাব মিলায় দেখেন, মসজিদের সামনে দিয়ে চলে যায়, নামাজের জন্য যায় না। এমন মুসলমান সারা বাংলাদেশে থাকলেও উজানির এই জায়গায় নাই। ওইটা খিড্ডা না, এই খিড্ডা এলাকায় নাই, আছে? তাহলে কি মনে হয় পার্সেন্টেজ কত? না না, আমার মনে হয় 95% লোক নামাজি হয়েছে বাংলাদেশে। কত পার্সেন্ট হয়েছে? মাশাআল্লাহ, 10% যদি হয় তাহলে কিছু কাজ এবার হবে ইনশাআল্লাহ। 10% লোক এখন আমরা নামাজি হইনি। আমরা ওয়াজ শুনতে খুব ভালোবাসি, মাহফিল আসলে সবাই মনোযোগ নিয়ে মাহফিল শুনে। এই মাহফিলের মাইকি যখন বলা হয় এশার নামাজের আজান হবে, আজানের পর ইনশাআল্লাহ আবার বক্তা বসবে, আজান হবে, নামাজ হবে, এরপরে বক্তা বসবে। দেখা যায় এই মাহফিলের ভিতরে আস্তে করে লোক উঠে চলে গেছে। ঠিক বক্তা যখন আবার বসছে ওয়াজ করতে, তখন সবাই আবার আসছে। তাহলে ওয়াজ শুনি ঠিক, কিন্তু এই ওয়াজ কেন যেন আমাদের ভিতরে ঢুকাই না। আজকে থেকে এই মাহফিলে বসে নিয়ত করেন, যতজন এখানে বসলাম, আল ঈমানুস সাদিক, সত্য ঈমান নিয়ে চলবেন, ঈমানের পরীক্ষায় উত্তীর্ণ হবেন। ঈমান যদি সত্য ঈমান হয়, আপনাকে যিনি চক্ষু বন্ধ হতে দেরি হবে, মাফ করতে দেরি করবেন না, তিনি কে? 2 নম্বরে প্রিয় ভাইরা আমার, সুন্দর করে ওযু বানায় নামাজ পড়া লাগবে। 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে ওযু বানায় সময় মতো ওয়াক্ত মতো বা জামাত নামাজটা পড়বেন। সময় মতো নামাজ পড়লে যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? তাহলে বলেন 1 নম্বরে কি লাগবে? ঈমান।
জোরে কোন কি? আরো জোরে কোন কি? ইমানের পরে লাগবে নামাজ। কি লাগবে? এখন আমাদের সমাজের ভিতরে নামাজ যারা এখনো গুরুত্ব দেন না, গুরুত্ব দেন। আর কবে গুরুত্ব দিবেন কোন? ফিলিস্তিনের ছোট্ট একটা বাচ্চার একটা ভিডিও দেখতেছিলাম। ছোট্ট বাচ্চারে জিজ্ঞাসা করা হচ্ছে, আচ্ছা তোমার মাথার উপরে যে এই যে বোমারু বিমান ঘুরতেছে, তোমার কি ভয় লাগে না? ছোট্ট বাচ্চা জবাব দিচ্ছে, এই বোমারু বিমান তো এইখানে, এরও অনেক অনেক উপরে আমার আল্লাহ, সে আল্লাহরে আমি ভয় করি। জোরে কোন আল্লাহু আকবার। এর নাম ইমান আমার ভাইয়েরা। ইমানের পরে যদি নামাজ ঠিক হয়ে যায়, হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন নিভে যাবে। জাহান্নামের আগুন মালিক হারাম বানায় দিবে। ইমানের পরে নামাজ পড়া লাগবে। নামাজ যার সুন্দর হয়ে যাবে, 3 নাম্বার কাজ হচ্ছে মানিক বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনি আমি যদি দ্বীন কায়েমের তরে, জমিনে দ্বীন কায়েমের জন্য একটু চেষ্টা করি, চিন্তা করি, সময় দেই, আমার আপনার জন্য জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আচ্ছা এই কাজটা করতে কি আমরা রাজি আছি? আরে কথা কয় না, রাজি আছি? খাতমে নবুয়তের জন্য যারা গিয়েছিল সেদিন, আপনারা নিশ্চয়ই দেখছেন সোহরাওয়ার্দীতে কি বিশাল একটা উম্মাকে একত্রিত করার লক্ষ্যে খাতমে নবুয়তের এই দাবি সফল হবে। বাংলাদেশ যদি এবার ঐক্যবদ্ধ থাকে, অবশ্যই খাতমে নবুয়তের আন্দোলন সফল হবে। কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করাই হবে, করাই হবে, করাই লাগবে। ঠিক কিনা বলেন? কাদিয়ানীদের সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে? তাদের সাথে আমাদের শত্রুতা এই জায়গায়, তারা আমাদের নাম ব্যবহার করে, মুসলিম দাবি করে। তারা তাদের মতো ধর্ম দাবি করুক, আমাদের কোনো আপত্তি। জোরে বলেন, আমাদের কোনো আপত্তি। হিন্দু ধর্ম যেমন একটা ধর্ম, খ্রিস্টান ধর্ম যেমন একটা ধর্ম, যৌন ধর্ম যেমন একটা ধর্ম, অগ্নি পূজারীদের ধর্ম যেমন ধর্ম, ঠিক তদ্রুপ বৌদ্ধদের ধর্ম যেমন ধর্ম, কাদিয়ানীদেরটা ধর্ম। কোশ্চিন কালেও তারা মুসলমান হতে পারে না। এই যে আপনারা দাবি আদায়ের জন্য চেষ্টা করতেছেন, শাপলা চত্বরে যখন আমার মাদ্রাসার তালিবুল ইলমরা গেছিল, খেয়াল আছে সেই দিনের কথা? সেই 2013 সালের 5ই মে, আমি তখন মিশরে ছিলাম। বিশ্বাস করেন, আল জাজিরাতে তখন এই সংবাদগুলা দেখতেছিলাম। মাদ্রাসার তালিবুল ইলমরা মনে হয় একটা শান্তিপ্রিয় ঘুম দিচ্ছে, এরকম ভাবে শুয়ে আছে। সবগুলা দেহে রক্ত লাগানো, দেহে দেহে রক্ত ছড়িয়ে আছে। মাদ্রাসার ছেলেরা শুয়ে আছে, সবগুলো ছেলে শহীদ হয়ে গেছে। পরের দিন পার্লামেন্টে যারা বলেছিল রং মেখে নাকি আলেমরা অভিনয় করেছে, আজকে তাকায় দেখেন ওই অভিনেত্রী, তার নামে ফাঁসির রায় দেওয়া হয়েছে। ঠিক না? তার নামে রায় হয়ে গেছে। সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি বলেছিলেন, লোকটার আমি স্মরণ করি, বলছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল দিয়ে আপনি ফাঁসি দিচ্ছেন, এই ট্রাইব্যুনাল যেন চলমান থাকে। আমার কাছে মনে হয় ওই ট্রাইব্যুনাল চলমান আছে, আজকের রায় তার সত্যতা ঘোষণা করতেছে। ঠিক কিনা বলেন? এই ট্রাইব্যুনাল তার হাত দিয়ে চলমান হয়েছিল, ওই ট্রাইব্যুনালে আজকে তার বিচার ঘোষণা করা হলো।
সারা বাংলাদেশে আমরা তেমন কিছু দেখি নাই। ওসি সাহেব তো আমার সাথেই বসা আছে। আমরা তেমন কিছু দেখি নাই, দেখার আশাও করি না। কারণ নবীজি বলছেন এই দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। একটা শাসন হবে নবুয়তের শাসন। আমার নবী চলে গেছেন, ওই শাসন আমরা দেখতে পারি নাই। এরপরে নবীজি বলেছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ, খুলাফায়ে রাশিদিনদের শাসন আসবে। 32 বছর 6 মাস এই জমিন খুলাফায়ে রাশিদিনরা শাসন করছে। 1 টাকার দুর্নীতি কোন খ্রিস্টান আজ অবধি তাদের বইয়ে লিখতে পারে নাই। এরপরে একটা শাসন আসবে, নবীজি বলে গেছেন সুম্মা তাকুন মুলকান আদান, রাজতন্ত্র এই জমিনে আসবে। রাজতন্ত্রের পরে নবীজি বলতেছেন সুম্মা তাকুনু মুলকান জাবরিয়াহ, স্বৈরাচার এই জমিনের ভিতরে আসবে। 16টা বছরে স্বৈরা শাসন আমরা দেখেছি, তাদের পতনটাও স্বচক্ষে আমরা দেখেছি, ঠিক কিনা বলে? নবীজির শব্দ চয়নটা একটু লক্ষ্য করেন। নবীজি বলছেন সুম্মা ইয়ারফাউহাল্লাহ, আল্লাহ পাক তাদেরকে টেনে উঠায় নেবেন। স্বৈরাচারকে আল্লাহ টেনে উঠায় নেবেন। আমরা নিজ চোখে দেখেছি শাপলা চত্বরে যারা আলেমদেরকে শহীদ করেছে, আলেমদের হাতে যারা ডান্ডা বেড়ি পড়িয়েছে, ইসলামী আন্দোলনের সিংহ পুরুষদেরকে যারা ফাঁসি দিয়েছে, আল্লাহ আজকে তাদেরকে ছেড়ে দেয় নাই, টেনে হিচড়ে আল্লাহ উঠায় নিয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মাশাআল্লাহ, একজন কইছে হুজুর ভাতগুলা খেয়ে যেতে পারে নাই। আল্লাহর টান তো বড় মারাত্মক। এরপরে 5ম নাম্বারে নবীজি বলতেছেন একটা শাসন আসবে এমন, আপনার মনে আমার উপর একটু বেজার হইতেছেন, ঘুম আছে আপনাদের? 5ম নাম্বারে একটা শাসন আসবে, নবীজি বলে গেছেন সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, এই জমিনে আবার কোরআন সুন্নাহ দিয়ে জমিন চলবে, এমন জমিন চলে আসবে। আজকে আমরা অন্তত আশাবাদী, এই জমিনকে আবার যিনি কোরআন সুন্নাহ দিয়ে আবাদ করায় দিবেন তিনি কে? আমি বলতেছিলাম 3 নাম্বার পয়েন্ট থেকে এখানে আসছি। এই জমিনের দিন কায়েমের জন্য এই যে মাদ্রাসা প্রতিষ্ঠান, আমাদের সময় দান, সবটুকুন যদি আপনি আল্লাহর জন্য করেন, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, মান শাবা শাইবাতান ফিল ইসলাম, ইসলামের জন্য চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, কষ্টের পর কষ্ট সহ্য করলেন, ক্ষুধার যন্ত্রণা সহ্য করলেন, জীবনে অনেক পরীক্ষা দিলেন, এই সব পরীক্ষা দিতে দিতে দাড়ি পেকে গেছে, চুলগুলা পেকে গেছে, এমন আল্লাহর গোলামকে দিনের মহব্বতের কারণে জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? কিছু লোক আছে না দিনের কারণে অনেক কষ্ট সহ্য করছে, এরকম লোক আছে না ভাই? আস 5ম নম্বরে প্রিয় ভাইরা আমার, আইনান লা তামাসসুহুমান নার, এটা এত গুরুত্বপূর্ণ। 2টা চোখ আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। হুজুরের কথা আমরা যতটুকু শুনছি, আমরা তো সেই দিনের মানুষ, ওনারা কি পরিমাণ আল্লাহর কাছে কাঁদছে, ওনারা দামি তো এমনি হয় নাই। আইনান লা তামাসসুহুমুন নার, আইনান লা তামাসসুহুমান নার, 2টা চোখ আল্লাহর কাছে বড় দামি হয়ে যাবে। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদবে,
হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, মালিকের জন্য হয়রান পেরেশান হয়ে যাবে। আমার নবী কিভাবে কাঁদতেন চিন্তা করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রায় রাতে নবীজির কান্নার কারণে ঘুমটা ভেঙে যেত। ছোট্ট ঘরের ভিতরে নবীজি যখন কান্না শুরু করে দিতেন, আম্মা জান বলেন আমি আমার কানটাকে নিয়ে যেতাম নবীজির জবানের সামনে। আজিজুন কাজিজিল মিরজাল, ফুটন্ত পানিগুলা ফুটলে যেমন টকবক টকবক করে আওয়াজ হয়, নবীজির ভিতর থেকে এমন আওয়াজ বের হতো। এই আওয়াজ শুধু কান্নার আওয়াজ। এই আওয়াজের সময় যখন আমি আমার কানটাকে নিতাম, আমি শুনতাম অন্য কোনো কিছু বলে নবীজি কান্দে না। নবীজি সিজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, ও আল্লাহ আমার উম্মত, আমার উম্মত বলে নবীজি কাঁদতেন। শুধু তাই না, নবীজি নামাজের ভিতরে কাঁদতেন, আমাদেরকে দেখার জন্য কাঁদতেন, আমাদের মায়ায় নবীজি কাঁদতেন। সেদিন নবী সিজদায় পড়ে পড়ে কাঁদবেন, আল্লাহ বলবেন ইরফা রাসাক, নবীজি মাথাটা উঠান, সাল তুতার, যা মনে চায় চান, ইশফা তুশাফা, যাকে মনে চায় শাফাত করেন। নবীজি সেদিন যখন শাফাত করবে, যিনি মাফ করে জান্নাতি বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা, 5 শ্রেণীর মানুষকে নবীজি সেদিন ডেকে ডেকে শাফাত করবে। একটু হাতটা উঁচা করে দেখান তো দেখি কয় শ্রেণী। মাশাআল্লাহ, মাদ্রাসার তালিবুল ইলমদেরকে ওয়াজ শোনাইলে খুব ভালো লাগে। আমরাও একসময় এরকম, দেখেন এরা কিন্তু হাত নামায় না সহজে। সুবহানাল্লাহ, তালিবুল ইলম হওয়া বড় সৌভাগ্য। আমরা একসময় এরকম ওয়াজে গেলে নিজের কাছে মনে হইতো যে আমি যদি এরকম ওয়াজ করতে পারতাম। এই তো এই বয়স থেকে আল্লাহ তাআলার মেহেরবানি, এই যে মানুষগুলো নিয়ে আজকে এখানে বসছে, আমার কাছে একটা অন্যরকম পরিবেশ লাগতেছে। 5 শ্রেণীর মানুষকে নবীজি শাফাত করবে। 1 নাম্বার সেদিন শাফাত করবে আসআদুন নাস বিশাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মিন কলবিহি আও নাফসিহি, মন থেকে যে কালেমা পড়লো প্রথম শাফাত হবে তার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার নবীজি শাফাত করবে আযান শোনার পরে, কুলু মিছলা মা ইয়াকুলুল মুআজ্জিন, মুআজ্জিন যেমনে যেমনে আযান দেয়, সুর দেওয়া দরকার নেই আপনার, আপনি তো সুর দিয়ে আযান দিবেন না, তখন মুয়াজ্জিনের মতন আপনি বলেন, এরপরে আপনি আযানের দোয়াটা পড়েন। নবীজি বলতেছে হাল্লাত লাহু শাফাআতি, আমি নবীর শাফাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। মাশাআল্লাহ, 2 জন যুবক কই যায় না? মাশাআল্লাহ, ওরা যদি ফিরে আসে ওগুলোকে একটা স্পেশাল দোয়া হবে ইনশাআল্লাহ। কোন যে আগে আইব হের লাগে আগে আগে দোয়া দিই। 3 জনের কে আগে আসে আর একটা গুরান দিয়ে আইব আর কি। আচ্ছা, নবীজি শাফাত করবে কয় শ্রেণীর লোকেরে? এটা কিন্তু একটা ক্লাসরুম। তাহলে নবীজি শাফাত করবে 5 শ্রেণীর মানুষ। 2 নাম্বার শ্রেণী গেছে। 3 নাম্বার নবীজি শাফাত করবে ওই ব্যক্তিকে আকসারুহুম আলাইয়া সালাত, অধিক
পরিমাণে যে দরুদ শরীফ পড়বে আল্লাহর নবী তাকে শাফাত করবে। নবীর সঙ্গে যিনি জান্নাতে বাড়ি বানায় দিবেন তিনি কে? তাহলে কি দরুদ শরীফ পড়বেন? একটু জোরে কোন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। দেখছেন, ও কিন্তু ব্যতিক্রম ধর্মী যুবক। না না না, কোনো অসুবিধা নেই, ওই ঠিক আছে। আপনারা মনে করছেন ঠিক নাই? ও জেনারেল শিক্ষিত হওয়ার পর ওর মুখে দেখছেন কি সুন্দর দাড়ি। এই ছেলেটা ব্যতিক্রম ধর্মী যুবক। বাদা আল ইসলাম গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা। এই ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই জমিনে দিন কায়েম করবে। জোরে কোন আল্লাহু আকবার। এই তো মাশাআল্লাহ, এরা দুইজনই চলে আসছে। লিল্লাহে তাকবীর। দেখছেন, ওরা গুরান দিতে গেছিল, ওরা চিন্তা করছে হুজুরে জ্যাম নাম করে গণ্যা রাখছে, আজকে গুরান দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এবার একটু কন, ও একটু পানি খাইতে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ বাজান, আমি খুশি হইলাম। আচ্ছা এবার কন, দরুদ শরীফ আমরা পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কি পড়বেন? যদি এদুরও পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরাম বসা আছে, এটা দরুদ হইছে না হয় নাই? হইছে। দরুদ ইব্রাহিম যদি পারেন পড়বেন, অবশ্যই সেরা দরুদ। যে কোনো দরুদ, সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহি, এর দূর পারলে আপনি পড়বেন। ঘুম আসতেছে না, আপনি দরুদ শরীফ পড়েন। পেরেশানিতে পড়ে গেছেন, দরুদ শরীফ পড়েন। প্রত্যেক দিন দরুদ শরীফ পড়াকে অভ্যাস বানায় নেন। স্বপ্ন যোগে নবীজিরে দেখবেন, আল্লাহর নবী শাফাত করবে, জান্নাতে নবীর পাশে বাড়ি হবে। জোরে কোন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, চতুর্থ নম্বরে, যতজন আমার সামনে বসা আছেন, যেই লোকটা মদিনায় মারা যাবে, আল্লাহর কাছে সব সময় বলতো, আল্লাহ মদিনায় কবুল করে নিন। যেই লোকটা মদিনায় মারা যাবে, দোয়া কবুল হয়ে গেছে, আমার নবী সেদিন আল্লাহর কাছে দাঁড়ায় বলবে, আল্লাহ আমার এই উম্মত আনা শাহিদুল লাহু, তার জন্য আমি নবীর পক্ষ থেকে সাক্ষী দিলাম, আমার এই উম্মত আমাকে অনেক ভালোবেসে ফেলেছে। মালিক আপনি দয়া করে মাফ করে দেন। নবীজির দোয়ার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? 5 নম্বরে সেদিন শাফাত পাবে। শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি। উম্মতের বড় গুনাহ করে ফেলছিল, বড় বড় গুনাহ করে ফেলেছিল, এমন উম্মতদের জন্য নবীজি সেদিন শাফাত করবে। ডেকে ডেকে যিনি মাফ করে দিবেন তিনি কে? এবার 5 শ্রেণীর মানুষের নবীজি সেদিন চিনবে না। শোনা দরকার আছে না নাই? 1 নম্বরে নবীজি চিনবে না মুশরিক ব্যক্তিরে। আওয়াজ করে বলেন কারে? যারা এখনো মনে করেন ক্ষমতার মালিক জনগণ। ক্ষমতার মালিক কি জনগণ? 2 বার পেটে ঝামেলা হইলে ক্ষমতা শেষ। এখন আমারই যদি পেটে ঝামেলা হয়, ওয়াজ শেষ। তাহলে চিন্তা করেন, ক্ষমতার মালিক কি জনগণ? ক্ষমতার মালিক কে? আমাদের দেশে শিরক রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। নবীজি হাদিসের মধ্যে বলছেন, আখফা মিন দাবিবিন নামল। ছোট্ট একটা পিপিলিকা। পিপিলিকা বুঝেন? পিপিলিকা মানে কি? পিঁপড়া আর কি। ছোট্ট একটা পিঁপড়া যদি অন্ধকার রাত্রে, আজকে রাতটা কি অন্ধকার না?
হ্যাঁ, অন্ধকারে। এরকম একটা অন্ধকার রজনীতে একটা কালো পিঁপড়া কালো পাহাড়ের ভিতরে যদি বসে থাকে, এটার উপর দিয়ে হাইটা যাওয়ার সময় কালো পিঁপড়ার ঘাড় গর্দানে পা পড়াটা সহজ না কঠিন? মাশাআল্লাহ, আমরা যে ওয়াজটা বুঝতেছেন এই জন্য আমার খুশি লাগতেছে। রাতে 11টার পরে মানুষ ওয়াজ বুঝে না, আপনারা বুঝতেছেন তো? পিঁপড়ার ঘাড় কতটুক? পিঁপড়ার ঘাড় কদ্দূর জানেন? পিঁপড়ার কোনো কান নাই, কিন্তু আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রাখছে হাঁটু থেকে পিঁপড়ার পায়ের মাঝখানে। আপনি চিন্তা করেন, হ্যাঁ, হাঁটু কদ্দূর আর তার পা কদ্দূর, এর ভিতরে আল্লাহ একটা সেন্সিং ভাইব্রেশন দিয়ে রাখছে। ও কানে শুনে ওই সেন্সিং ভাইব্রেশন দিয়ে, জোরে কোন আল্লাহু আকবার। ওর ভিতরে আল্লাহ তাআলা 2টা পাকস্থলী দিস। বর্তমান জাপানের সায়েন্টিস্টরা গবেষণা করে দেখে, একটা পিঁপড়ারে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, ওদের ভিতরে আর্কিটেক্ট কিছু পিঁপড়া আছে, ওরা ডিজাইন করে, বাড়িঘর তৈরি করে। আমাদের যেমন মিস্ত্রি আছে, পিঁপড়ার ভিতরে আর্কিটেক্ট কিছু পিঁপড়া আছে, ওরা এলাকা থেকে এলাকা, বড় থেকে মহা বড় কলোনি তৈরি করে পিঁপড়া। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পিঁপড়ার নামে একটা সূরা নাজিল করছেন, সূরাতুন নামল। আরেকটা সূরা নাজিল করছেন সূরা আনকাবুত। মাকড়সার ক্ষেত্রে আল্লাহ একটা বুঝাইলেন, কারণ মাকড়সা কোনোদিন এক হতে পারে না। পিঁপড়ার ক্ষেত্রে আল্লাহ অনেক বুঝাইলেন, কারণ সব সময় পিঁপড়ারা দেখবেন একত্রে থাকে। 2 জন বিপদে পড়লে সাথে সাথে মুখ থেকে এক ধরনের লালা ছেড়ে দেয়, পরের জন বুঝে ফেলে এই পথে গেলেই বিপদ হবে, এই পথে আগানো যাবে না। ঠিক কিনা বলেন? পিঁপড়া থেকে শিক্ষা নেন। এটার কথা এই জন্য বলতেছিলাম যে ছোট্ট একটা পিঁপড়ার কথা বলতেছি। এই পিঁপড়ারে আল্লাহ কি দিস? সায়েন্টিস্টরা গবেষণা করতেছিলেন এই পিঁপড়াকে নিয়ে। সূরাতুন নামল, এই সূরা নিয়ে গবেষণা করতে গিয়ে প্রথমে একটু ভুল ধরার চেষ্টা করছে যে পিঁপড়ার তো কান নাই, তাহলে শুনলো কেমনে? পরে দেখে যে সেন্সিং ভাইব্রেশন দিয়ে শুধু শুনেই না, ভূমিকম্পের খবর, ভূমিকম্প আসার আগে পিঁপড়া বুঝে ফেলে এই জায়গায় ভূমিকম্প আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম একটা পিঁপড়া যদি এখানে বসা থাকে অন্ধকার রাত্রিতে, আবার কালো পিঁপড়া, আবার কালো পাহাড়, এটার মধ্যে পা পড়া সহজ না কঠিন? এই পিঁপড়ার উপরে পা পড়া যেমন সহজ, ঠিক তদ্রূপ শিরকের ভিতরে নিমজ্জিত হয়ে যাওয়া সহজ। এই বাংলাদেশের ভিতরে দেখবেন এমন অনেক পীর আছে, আর তার মুরিদেরাও আছে। মুরিদরা মনে করে একমাত্র যিনি দিতে পারেন তিনি তার পীর। ওমা নাউজুবিল্লাহ তো কর না, আরে কথা কয় না। আজকে থেকে নিয়ত করেন, কোন পীর জিন্দা হোক আর মুর্দা হোক, কোন পীর কাউরে কিচ্ছু দিতে পারে না। দিতে পারেন কে? আস্তে কইেন না, জোরে কন কে? আল্লাহ রাব্বুল আলামিন দিতে পারেন, একমাত্র আল্লাহই দেন। লাউ ইন্না আওয়ালাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন, সব মানুষ আর সব জিন মিলে খোলা প্রান্তের ভিতরে, ময়দানের ভিতরে যদি দাঁড়ায় যায়, আল্লাহর কাছে যদি চাওয়া শুরু করে, ফাতাইতু কুল্লা ইনসানিন মাসআলাতাহুম, সব মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়া শুরু করেন, সব জিনগুলাকে যদি দিয়ে দেন, মা নাকাসা মিম্মা যালিকা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখিয়াতু ইযা উদখিলাল বাহর, সমুদ্রের ভিতরে একটা সুই প্রবেশ করিয়া সুইটা উঠাইলে যেমন সমুদ্র টের পায় না, আমার আল্লাহর ভান্ডার এত বড়, সবাইকে দিলেও মালিকের ভান্ডার থেকে সামান্য ফুরায়া যাবে না। তাহলে বলেন চাবেন কার কাছে? জোরে বলেন কার কাছে? তাহলে মুশরিক হইলে নবীজি শাফাত করবেন। 2 নাম্বার বেদাতি, আওয়াজ করে কোন কি?
আরো জোরে কোন কি? আমাদের দেশে বেদাতি আছে না নাই? আছে। এই জন্য বেদাত বাদ দিতে হবে। 3 নম্বরে জালিম, জালিমদেরকে সেদিন নবীজি চিনবে না, শাফাত করবে না। আমাদের সমাজের ভিতরে সব মানুষগুলা ভালো হয়ে গেছে, এখন আর কোন জালেম বাংলাদেশে না। কি কি আছে? আছে কি কোন এগুলা? নাউজুবিল্লাহ। এখন আবার জালেম কই থেকে? জালেম তো সব গেছে গা, আলহামদুলিল্লাহ। এখনো কি জালেম আছে? সোজা হন। একটা থাপ্পড় যদি আপনি কাউরে দিয়ে থাকেন, জুলুম করে ক্ষমতার মাতবরিতে সহ্য হয় নাই, ধৈর্য ধরতে পারেন নাই, একটা থাপ্পড় আপনি দিছেন, আপনি লিখে রাখেন 6.5 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় এরকম একটা থাপ্পড় আপনার কাঁধের উপরে আসতেছে। কিন্তু ঠিক কর না। 4 নম্বরে নবীজি শাফাত করবে না কারে? ওই লোকটারে নবীজি শাফাত করবে না। কুল্লু গালিম মারিক, যেই লোকটা নির্দোষ নিরপরাধ লোকরে মামলা হামলা দিয়ে কষ্ট দিয়েছে, নিরপরাধ লোককে ফাঁসায় দিয়েছে, এমন লোককে নবীজি শাফাত করবে না। আমার দেশে কবরে চলে গেছে এমন লোকের নামেও মামলা করা হয়েছিল, ঠিক কিনা বলেন? তার মানে কি বোঝা যায়? আপনি যতই নিজের উম্মত দাবি করেন, 70-80 রাকাত পড়েন, লাভ নাই। কি করছে এরা? আচ্ছা ঠিক আছে, যা করার করছে এরা। এবার চিন্তা করেন, এটা হাদিসের কথা ভাই। এরপরে 5 নাম্বার চিন্তা করেন, নবীজি কারে চিনবে না? নবীজি চিনবে না ওই লোককে যেই লোকটা এত বেয়াদব হবে। মাইয়ুকাযযিবু বিশ-শাফাআহ, যেই লোক শাফাত অস্বীকার করবে, নবীজির শাফাত যে লোক চাবে না সে শাফাত পাবে না। বাংলাদেশে নতুন একটা গ্রুপ বের হয়েছে, নাম দিছে আহলে কোরআন। ঠিক তো কয় না? মাদ্রাসার তলেবুল ইলমরা কও কি নাম? আহলে কোরআন। এরা কি বলে? এদের উদ্দেশ্য দেখেন, এরা কোরআন পড়েন, হাদিস দরকার নাই। নাউজুবিল্লাহ কি কালকে কইবেন? খতমে নবুয়তের ব্যাপারে আমরা যেভাবে সোচ্চার, পরিষ্কারভাবে জেনে রাখা লাগবে। আহলে কোরআন যারা নাম দিয়ে ইরাকের ভ্রান্ত মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়, ওই প্রতিষ্ঠিত মত প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই ব্যাপারে সজাগ থাকা লাগবে। ওদের কথা হচ্ছে আমরা আহলে কোরআন, নিজেরা দাবি করে না, বলে কোরআন পড়ো, হাদিস বাদ দাও। নাউজুবিল্লাহ কর। এর আল্লাহর নবী শাফাত চায় না, বিশ্বাস পর্যন্ত করে না আল্লাহর নবী শাফাত করবে। দলে দলে লোকেরা সেদিন জান্নাতি হয়ে যাবে। হযরত আনাস থেকে বর্ণিত, নবীজি বলেন আমার শাফাত পাবে না যেই লোকটা আমার শাফাত মিথ্যা মনে করে। আল্লাহর নবীর শাফাত নবীজির কাছে চাওয়া যাবে না, শাফাত চাইতে হবে কার কাছে? আকীদা পরিষ্কার করে নেন, কার কাছে যাবেন? আল্লাহ তোমার নবীর শাফাতে আমাদেরকে ধন্য বানায় নিও। চাওয়া মাত্র ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে আপনার আকীদা পরিষ্কার হলে নবীর শাফাতে আল্লাহ ধন্য বানায় দিবে। কোন আল্লাহু আকবার। তাহলে 5টা গেছে, এই 5 শ্রেণী শাফাত পাবে না, আর 5 শ্রেণীকে নবীজি ডেকে ডেকে শাফাত করবে। আমি বলতেছিলাম চোখটা দিয়ে মাঝে মাঝে কানবেন, চোখটা দিয়ে মাঝে মাঝে কানবেন। আরেকটা চোখ আল্লাহর কাছে দামি হবে। আইনান লা তামাসসুহুমান নার, আইনুন
বাকাত মিন খাশিয়াতিল্লাহ আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। যেই চোখ রাত জেগে আল্লাহর জন্য জমিন পাহারা দিয়েছে। এই যে আমাদের ওসি সাহেব মাশাআল্লাহ এতক্ষণ কথা শুনছেন, উনি এতক্ষণ ছিলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আওলাদ রাসূলের আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, হযরত চলে আসছেন। আমি এখানেই আমার বক্তব্য মুখতাসার করছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের কথাগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়েন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।